দেখি নতুন বড় চেহারাটা, বাহ খুব সুন্দর তো। তা বাপের বাড়ি থেকে খাট পালন কিনে আইছো? কি ব্যাপার মা, শ্বশুর বাড়ি গেলে কি খাট পালং আনতে হয়? আমিও তো শ্বশুর বাড়ি গেলাম, আমার কি বলছো খাট পালং নিয়ে যাইতে? তাহলে নেক্সট টাইম আমি শ্বশুর বাড়ি গেলে আমারও খাট পালং নিয়ে যাইতে দিও। দেখি বৌমা, তোমার গয়নাগুলো আমার কাছে দাও তো, আমি রেখে দিচ্ছি। আচ্ছা মা, বোনের গহনা কি বোনের কাছে নাকি ওর শাশুড়ির কাছে? কেন, তোর বোনের কাছে? তাহলে ওর গহনা কেন তোমার কাছে থাকবে? ওর গহনা ওর কাছে দাও, ওর লকার আছে, ও লকারে রেখে দেবে। মা, ওর বাবা মা ওকে কষ্ট করে লালন পালন করে বড় করেছে, সবাইকে ছেড়ে এই বাড়িতে এসেছে সুখে সংসার করবে বলে, আর তুমি ওর সাথে এভাবে ব্যবহার করছো। নতুন বিয়ে না করতে বোর গোলাম হয়ে গেছিস তুই? মায়ের কথায় তুমি মন খারাপ করো না, এই সংসারে যে যাই বলুক আমি সবসময় তোমার পাশে আছি। কি ব্যাপার বৌমা, আমার ছেলেমেয়েরা কে ওখানে খায় নাই আর তুমি খেতে বসে গেলা? মা, ওকে এমন ভাবে কেন বলছো? ও তো কারোর না কারো মেয়ে, আর ওর শরীরটা আজকে বেশি ভালো না, তাই আমি বলছিলাম তুমি সময় মতো খেয়ে নিও। শোনো, মায়ের কথায় তুমি কষ্ট নিও না, তোমার যখন ক্ষুধা লাগবে তুমি নিজের বাড়ি মনে করে খেয়ে নিও। মা, এ নাও সবজি। আফরিন, এদিকে আসো তো। এ নাও তোমার হাত খরচের টাকা। এ কি, তুই বউকে হাত খরচে টাকা দিচ্ছিস কে? এই টাকাটা থাকলে তুই তো সংসার অন্য কাছে খরচ করতে পারতি নাকি? মা, তুমি ওকে এভাবে কেন বলছো? তুমি না বলতা বাবা তোমাকে অল্প অল্প কিছু টাকা দিত, আর সেই টাকা জমিয়ে তুমি শখ পূরণ করতে, তাহলে ওকে টাকা দিতে কেন বাধা দিচ্ছ? ওরও তো শখ আছে, তাই না? শোনো মা, সংসার চালানো যেমন আমার দায়িত্ব, তেমন বউকে হাত খরচ দেওয়া আমার দায়িত্ব। 2 দিন হবে তুই বিয়া করছস, এখন এই আদি কিলা দেখাইতে হবে? এই টাকাটা দিয়ে তুমি হাত খরচ করো, আর যদি কিছু বাঁচে ওই টাকাটা তুমি বাসায় পাঠাই দিও। মা, এই নাও তোমার জন্য আর বোনের জন্য কিছু কাপড় কিনে আনছি। ঠিক আছে বাবা, তোর বোনে এই গিফট পেলে খুব খুশি হবে। আফরিন, এদিকে আসো তো। এই নাও তোমার জন্য একটা গিফট আছে। কি রে, বউর জন্য আবার গিফট আনতে গেলি কেন? টাকাটা যদি থাকতো সংসারে কতই তো বিপদ আপদ হয়, কাজে লাগাতে পারতি না তুই? মা, এসব তুমি কি বলছো? বোন জামাই যখন বোনকে গিফট করে তখন কি তুমি না করো? গিফট পেলে যেমন আমার বোন খুশি হয় তখন তো তুমিও খুশি হও, তেমনি ওকে যদি মাঝে মধ্যে গিফট করে ও তো খুশি হবে, আর এটা আমার দায়িত্বের ভিতরেই পড়ে মা। যেই পুরুষ তার স্ত্রীকে সাপোর্ট দিয়ে আগলে রাখতে জানে, সেই স্ত্রীর জন্য এই পৃথিবীটা হয়ে ওঠে স্বর্গ সমতুল্য।